আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডটিস ব্লগ। এই যে আমার তরমুজ গাছটার অবস্থা দেখুন, পুরা মরে গেছে। আমরা অনেক দিন ছিলাম না, এসে দেখি তরমুজ গাছটা মারা গিয়েছে। আরও একটা তরমুজ ছিল, ওটা নাকি পচে গিয়েছে, ওটা দেখিনি আর। এই যে এটা হচ্ছে আমার তরমুজ, এই গাছগুলো সব মরে গিয়েছে। আর আজকে বৃষ্টিতে পানি পড়েছে, ইলমা সব ক্লিন করছে। এই তুলসী পাতাটাও মরে গিয়েছিল, এসে দেখি আবার বৃষ্টিতে, দুদিনের বৃষ্টিতে তুলসী পাতাটা সতেজ হয়ে উঠেছে। সমস্ত গাছ একদম মরে গিয়েছিল, পাতা টাতা। এই যে জবা ফুলের গাছটাও, পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছিল। এত পানি হয়েছে বৃষ্টিতে এখন টবের মধ্যে। এসে তো দেখেছে ভালো হয়েছে, বৃষ্টি হয়েছে, এসে তো দেখি সমস্ত গাছগুলো মরে গিয়েছে। এই যে এখন মরা গাছ আছে, অপরাজিতা গাছটা মরে গিয়েছে, সব গাছ মরে গিয়েছে। আমার মিষ্টি কুমড়া গাছ, সব গাছ মরে গিয়েছে। মাচাটা পড়ে আছে এমনি। নতুন নতুন কিছু গাছ লাগাতে হবে, এই গাছগুলো ফেলে দিতে হবে যেগুলো মরে গিয়েছে। মরিচ গাছ লাগাবো ভাবছি, মরিচ গাছ লাগালে এখন যদি মরিচ ধরে, ইলমা বলছে এখন সিজন না, মরিচ ধরবে না। ধরবে না ইলমা এখন মরিচ, এখন ধরবে না। মরিচের সিজন কখন তুই জানিস? কখন? শীতের আগে লাগাতে হয়। ও, শীতের আগে লাগাতে হবে। তারপর একটা দুটো মরিচ গাছ বিচি ফেললেই তো অনেকগুলো চারা ওঠে। একটু ঝাল মরিচ ফেলে দিলেই তো হয়।